হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে বাড়িতে কিভাবে মরিচের চারা তৈরি করবেন এবং সেটা সঠিকভাবে রোপণ করে সেখান থেকে খুব দ্রুত ফল কি করে পাবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই আমাদের লাগছে শুকনা মরিচ। এই মরিচগুলো বাজারে খুব সহজেই কিনতে পাওয়া যায়, যেগুলো আমরা রান্নাতে ব্যবহার করি। তো এরকম 2টা শুকনা মরিচ আমি নিয়ে নিয়েছি এবং সেটার মুখটা কেটে এভাবে বীজগুলো বের করে নিলাম। চেষ্টা করবেন বীজগুলো ভালো মানের নেয়ার, যাতে পোকা খাওয়া বা খারাপ না হয়, দেখতে একটু স্বাস্থ্যকর হয় আসলে আর কি। তো হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের সঙ্গে 2টি পদ্ধতি শেয়ার করছি, যে 2ভাবেই আপনারা চারা তৈরি করতে পারেন। প্রথম পদ্ধতি হলো, আমি এরকম একটা ছোট কাপের মধ্যে কিছু মাটি নিয়ে বীজগুলো এভাবে ছড়িয়ে ছড়িয়ে মাটি দিয়ে চাপা দিয়ে দিলাম। মাটিটা কিন্তু হালকা ভিজা ভিজা করে রাখতে হবে আর ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে। আর দ্বিতীয় পদ্ধতির জন্য আমাদের এরকম একটা কাপড় প্রয়োজন। তো কাপড়ের টুকরার মধ্যে আমি সেই বীজগুলো নিয়ে নিলাম। এবার এই টুকরাটা এভাবে মুড়িয়ে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে, এভাবে মুড়িয়ে একটা কাপের মধ্যে রেখে সেখানে কিছুটা জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর এটা কিন্তু খেয়াল রাখতে হবে জলটা যেন শুকিয়ে না যায়। যখনই শুকিয়ে যাবে তখনই হালকা করে জল দিয়ে দিতে হবে। তো দেখুন 5-6 দিন পর কী অবস্থা আমার চারাগুলোর। তো প্রথমে কাপটাতে তো দেখতেই পাচ্ছেন চারাগুলো কিন্তু 2টা করে পাতাও বের হয়ে গিয়েছে। আর যেটা আমরা কাপড়ের মধ্যে করেছিলাম সেই চারাগুলো কিন্তু এখনও ছোট আছে, কিন্তু বেশ ভালোই কিন্তু গজিয়েছে। এগুলো যদি আমরা এভাবে রোপণ করে দিই তাহলেই গাছ হয়ে যাবে। আর চারাগুলো যখন তুলবেন একটু সাবধানে তুলবেন, যাতে শিকড়গুলো ভেঙে না যায়। এখন চলুন টবটা রেডি করে নিই। টবে প্রথমেই দিয়ে দিলাম কিছু শুকনা সবজির খোসা, লতা পাতা, এগুলো দেওয়ার পর মাটি দিয়ে টবটা পূর্ণ করে দিলাম। এবার এখানে আমি 2টা হালকা করে ফুটো করে নেব মাটি সরিয়ে নেওয়ার পর আলতো করে গাছের চারাগুলো কিন্তু তুলতে হবে। তুলে এই যে দেখুন, এই চারাটা কিন্তু বেশ স্বাস্থ্যকর, সোজাভাবে দাঁড়িয়ে আছে। সো আমি এটাই নির্বাচন করলাম। এটা এখন বসিয়েও দিলাম আস্তে করে। এরকম একটা টবে আমি 2টা দিব, তো একটা টবে একটা দেওয়াই বেটার। তো আমি 2টা দিলাম, যদি কোনো কারণে একটা না বসে আরেকটা তো হবে। তো হালকা করে জল ছিটিয়ে এটা এখন ছায়াযুক্ত স্থানে রেখে দিব, কারণ এই গাছটা যখন একটু বড় হবে, 4-5 পাতা হবে, তখন সেটা আমরা রোদে দিব। আর আরেকটা টবে এটা একটু ছড়ানো পাত্র নিয়েছি, যেহেতু এই চারাগুলো আমার এখন একদমই ছোট। তো সাবধানে ধীরে ধীরে প্রত্যেকটা চারা আমি বসিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে জল ছিটিয়ে দিব। আসলে 2টা পদ্ধতিই কিন্তু কার্যকর। এই পদ্ধতিতে আপনারা তো নিজেরাই দেখতে পাচ্ছেন যে কোন পদ্ধতিটা কাজে লাগালে দ্রুত গাছ বড় হবে। তো এগুলোও লাগিয়ে দেখি কীরকম গাছ হয়, আর আপনারাও দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো এগুলোতে হালকা করে জল ছিটিয়ে দিলাম, দিয়ে এবার এটা আমরা ছায়াযুক্ত স্থানে রেখে দিব। প্রথমেই সরাসরি কড়া রোদে দিব না। তো বেশ কয়েকদিন পরে এই যে দেখুন গাছগুলো কিন্তু বেশ ভালোভাবে বেড়ে উঠছে। কাপের গাছগুলো এখনও অন্য কোথাও লাগানো হয়নি। আর এখানে দেখুন এই গাছগুলোর অবস্থা। 20 দিন পর আমার এই টবের গাছটা দেখুন কত সুন্দর হয়েছে, পাতাগুলো বেশ বড় বড় হয়েছে। আর এক একটা গাছে প্রায় 5-6টা করে পাতা চলে এসেছে। আর দইয়ে সরাতে যে চারাগুলো লাগিয়েছিলাম সেগুলো কিন্তু অনেকটা বড় হয়েছে, তবে প্রোগ্রেসটা একটু কম। আর যেগুলো বড় চারা লাগিয়েছিলাম সেগুলো একটু বেশি দ্রুত বড় হয়েছে আর কি। এটা আমার একটা ঘৃতকুমারীর গাছ। তো এখন আমি যেটা গাছে দিব, এই পর্যায়ে কিন্তু আপনারা গাছে বিভিন্ন রকমের তরল সার প্রয়োগ করতে পারেন। এখানে এই যে দেখতে পাচ্ছেন পাকা কলার খোসা, সেগুলো আমি 2 দিন ভিজিয়ে রেখেছিলাম জলে। এখন এটার সঙ্গে আরও খানিকটা জল মিক্স করে আমি গাছগুলোতে দিব। আমার কাছে যা যা গাছ আছে সবগুলোতেই দিব। তো একদম চারা অবস্থায় যখন থাকবে তখন কিন্তু এগুলো দেওয়া যাবে না। এখন যেহেতু 5 থেকে 6টা পাতা করে বের হয়েছে প্রত্যেকটা গাছে, নতুন নতুন কুশিও আসছে, তো এই পর্যায়ে দিতে হবে। গাছটা কিন্তু বেশ সোজাও হয়ে দাঁড়িয়ে আছে। গাছ দুর্বল হলে এইসব তরল সার কিন্তু গাছ নিতে পারবে না। কলার খোসার এই জলটা প্রয়োগ করার প্রায় 2 সপ্তাহ পর এখন আমি যেটা দিচ্ছি, এটা হলো চাল ধোয়া আর ডাল ধোয়া জল। চাল আমরা প্রতিদিন রান্নার সময় যে চালটা ধুই সেই জল এবং ডাল ধোয়া জল আমি প্রায় 2 দিন রেখে দিয়েছিলাম। তারপর এটা সারে পরিণত হয়েছে। সেখানে আরও বেশ কিছুটা জল মিক্স করে আমি এগুলো গাছের গোড়াতে দিচ্ছি। যে কোনো গাছের জন্য ডিমের খোসার গুঁড়ো কিন্তু অত্যন্ত উপকারী।
এগুলো কিন্তু গাছকে শক্ত থাকতে সাহায্য করে, ফুল আটকে রাখতে সাহায্য করে, ফল আটকে রাখতে সাহায্য করে। কারণ ডিমের খোসাতে আছে ক্যালসিয়াম, এটা আসলে গাছের জন্য ভীষণই উপকারী। তো আমি ডিমের খোসা এরকম 5 থেকে 7 দিন জড়ো করেছি, সেটা ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এখন দেখুন কাঠের একটা হেমন্দিস্তার মধ্যে খোসাগুলো নিয়ে এভাবে সুন্দর করে গুঁড়া করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু ব্যবহার করা যাবে না, ভিডিওতে যেটা দেখছেন এটা আরও একটু মিহি করে নিতে হবে যাতে মাটিতে খুব সহজে এটা মিশে যেতে পারে। তো গুঁড়া করা আমার হয়ে গিয়েছে। এখন চলুন এগুলো প্রত্যেকটা গাছে দিয়ে দিই। তো যেখানে যেখানে আমার মরিচ গাছ লাগিয়েছিলাম তো সব জায়গাতেই দিয়ে দিচ্ছি। মরিচ গাছ বাদেও যা যা গাছ আপনাদের থাকবে প্রত্যেকটা গাছেই কিন্তু এই মিশ্রণ আপনারা ব্যবহার করতে পারবেন। আর ডিমের খোসা গুঁড়া করার আরও একটা পদ্ধতি কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। তাহলে খুব সহজেই যে কোনো পদ্ধতিতে আপনারা গুঁড়া করে নিতে পারবেন। প্রায় 1 মাস পর দেখুন আমার গাছে কিন্তু মরিচের ফুল চলে এসেছে। মরিচের গাছে কিন্তু আমরা ডিমের খোসার গুঁড়ো, চায়ের পাতার গুঁড়ো, কলার খোসা ভেজানো জল, চাল বা ডাল ধোয়া জল এগুলো ইউজ করতে পারি। কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই সব কিছু কিন্তু একসাথে গাছে ইউজ করা যাবে না। যে কোনো একটা উপাদান ইউজ করার 2 থেকে 3 সপ্তাহ পর আরেকটা উপাদান আপনাকে গাছে ইউজ করতে হবে। আমার গাছগুলো একটু হেলে যাচ্ছে, যার কারণে একটা সাপোর্ট দিয়ে দিলাম কাঠি দিয়ে, সেটার সাথে গাছটা বেঁধে দিলাম। আমার গাছের এই মরিচটা কিন্তু এখন একটু বড় হয়েছে আর তার সাথে গাছে কিন্তু বেশ অনেকগুলো ফুল এসেছে। তো আশা করি 5-7টা মরিচ হয়তো পাবো প্রথমেই, যেহেতু গাছটা ছোট তো এর থেকে বেশি আশা করাও ঠিক হবে না। আমার গাছে যখন 7 থেকে 8টা পাতা ছিল তখন কিন্তু আমি এটা প্রুনিং করে দিয়েছিলাম, অর্থাৎ চিমটি কেটে গাছের মাথাটা ভেঙে দিয়েছিলাম, যার কারণে এখানে 2 থেকে 3টা ডাল হয়েছে আর প্রত্যেকটা ডালেই কিন্তু দেখতে পাচ্ছেন ফুল চলে এসেছে। তো আরও কিছুদিন পর আমার এই মরিচ কিন্তু পাড়ার যোগ্য হয়ে গিয়েছে, খাওয়ার যোগ্য হয়ে গিয়েছে। আর ওই যে দেখিয়েছিলাম আরও অনেক কয়টা ফুল ছিল, তার মধ্যে থেকে যার একটা মরিচ কেবল বেড়ে উঠছে। ঠিকভাবে যত্ন করলে মরিচ গাছ থেকে কিন্তু ফল পাওয়া কোনো ব্যাপারই না। আসলে মরিচ গাছই সবচেয়ে সহজ একটা ফলের গাছ, যেটা আসলে মার যায় না, ফল তো দেয়ই, গাছও খুব ভালো হয়। তো চলুন আজকে আমি পেরে নিলাম আমার গাছের প্রথম মরিচ। পরবর্তীতে কিন্তু গাছে ঝাঁকি আরও মরিচ এসেছিল, যেগুলো ভিডিও আমি সব অ্যাড করছি না কারণ ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। আমি শুধু খুব সহজ পদ্ধতিতে বাসাতে বেলকনিতে কিভাবে আপনারা মরিচের গাছ লাগাতে পারেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভীষণই সহজ মরিচের গাছ লাগানো এবং সেখান থেকে মরিচ পাওয়া, আর এই গাছের যত্নের জন্য এক্সট্রা কোনো বাইরের খরচও করতে হয় না। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে কিন্তু আপনারা এরকমভাবে গাছ লাগাতে পারেন। তো আশা করি আপনারা বাড়িতে ট্রাই করবেন। যদি ট্রাই করেন বা আপনাদের অভিজ্ঞতা কেমন হয় সেটা কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন। আর ভিডিওটা দেখে কেমন লাগলো, উপকৃত হয়েছেন কিনা সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করে জানান। আর যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।